সবচেয়ে বড় ঝুঁকি নিয়েছেন বর্তমান সেনাপ্রধান। যদি ব্যর্থ হন জেনারেল ওয়াকারুজ্জামান, তবে ব্যর্থ হবে বাংলাদেশ। তিনি শুধু একজন সেনাপ্রধানই নন, তিনি আমাদের জাতীয় অগ্রগতির অভিভাবক। তার অসীম দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও মানবিকতার কারণে দেশ বড় ধরনের ম্যাসাকার থেকে বেঁচে গেছে। কথা অস্বীকার করার কোনো উপায় নেই যে দেশের জন্য সবচেয়ে বড় ঝুঁকিটি নিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। তার দায়িত্বশীল ভূমিকার কারণে বাংলাদেশ আজ এক নতুন ইতিহাস রচনা করেছে। কিন্তু আমরা কি সেই নেতৃত্বের যথাযথ মূল্যায়ন করছি? যে মানুষটি নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে আমাদের মুক্তির পথ দেখিয়েছেন, তার বিরুদ্ধে গুজব এবং মিথ্যাচার বাংলাদেশের জন্য কতটা ক্ষতির কারণ হবে তা কি আমরা ভেবে দেখেছি? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেই সিদ্ধান্ত নিয়েছিলেন যা 16 বছরের মধ্যে কখনোই কেউ নিতে পারেনি। তার জন্যই আজ আমরা স্বাধীনভাবে চিন্তা করতে পারছি, নতুন স্বপ্ন দেখতে পারছি। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহলে পরিবর্তনকে মেনে নিতে পারেনি। তারা সেনাপ্রধানকে বিতর্কিত করতে চায়, সৃষ্টি করতে চায় বিভেদ। অথচ সত্য হলো, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সেনাবাহিনী ও জনগণকে একসঙ্গে পথ চলতে হবে। আমরা কি আবারও সেই পুরনো ভুল করব, নাকি আমরা নতুন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হব? অগ্রগতি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারায় শান্তিপূর্ণ দেশ গঠনে বাংলাদেশ সেনাবাহিনীর উপর রাখতে হবে আস্থা, রুখতে হবে গুজব।